মোরসালিন হামজাদের নৈপুণ্যে দীর্ঘ ২২ বছর পর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে রাকিবের অ্যাসিস্টে ম্যাচের ১১ মিনিটেই মোরসালিনের গোল দীর্ঘ ২২ বছর পর জয় এনে দিয়েছে বাংলাদেশকে। সালটা তখন ২০০৩, দিনটা ছিল ১৮ জানুয়ারি। ঢাকার আকাশ বাতাসে তখন একটাই নাম গর্জে উঠেছিল, মতিউর রহমান মুন্না, মতিউর রহমান মুন্না। বাংলাদেশ ফুটবলের ইতিহাসে মুন্না এক চিরকালীন অমর নাম, কারণ ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে তার সেই গোল্ডেন গোল। নির্ধারিত সময়ে এক গোলের সমতা। অতিরিক্ত সময়ের ৯৮ মিনিটে স্বপ্ন বহন করা মিডফিল্ডার মুন্নার বাঁ পায়ের শট ২৫ গজ দূর থেকে বুলেট গতিতে জড়িয়ে গেল ভারতের জালে। তারপর শেষ বাঁশি, ম্যাচ জিতে গেল বাংলাদেশ। নায়ক হয়ে উঠলেন মতিউর রহমান মুন্না। আজ আবারও সেই ২২ বছর পর ভারত বাংলাদেশের ম্যাচে নায়ক হয়ে উঠলেন বাংলাদেশের আরও একজন মিডফিল্ডার শেখ মোরসালিন। ম্যাচের মাত্র ১১ মিনিট, রাকিবের পা থেকে আসা বল পিছন থেকে দৌড়ে গিয়ে ডিফেন্ডারের সামনে গিয়ে জটলার মাঝে আলতো ঠুকাই গোলকিপারের দুই পায়ের মাঝখান দিয়ে কোনো কিছু বুঝে ওঠার আগে বল জড়িয়ে যায় ভারতের জালে। ২২ বছর পর আবারও ঢাকা জাতীয় স্টেডিয়াম ফেটে পড়ে উল্লাসে। আজকের ম্যাচের নায়ক শেখ মোরসালিন। প্রথমার্ধে বেশ আক্রমণ পাল্টা আক্রমণ হয়, কিন্তু কোনো দলই আর গোলের দেখা না পাওয়ায় ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। তবে বাংলাদেশ ভারত ম্যাচ এখন ডার্বি ম্যাচ বলা যায়। এক উত্তেজনাপূর্ণ ম্যাচ উপহার দিয়েছে বাংলাদেশ এবং ভারত। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত একের পর এক ট্যাকেল করে হামজা শমীদের উপর পিছিয়ে পড়ার পর আক্রমণের ধার বাড়ায় ভারত। তবে রক্ষণ থেকে আক্রমণ সব জায়গায় তাদের বাধা হয়ে দাঁড়ান হামজা দেওয়ান চৌধুরী। ম্যাচের ২৭তম মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন তারিক কাজী। তার বদলে মাঠে নামানো হয় মোহাম্মদ শাকিল আহমেদ তপুকে। ম্যাচের ৩১তম মিনিটে নিশ্চিত গোল থেকে বাংলাদেশকে রক্ষা করেন হামজা চৌধুরী। গোলরক্ষক মিতুল মার্মা গোল বার ছেড়ে অনেকটা বাইরে চলে গিয়েছিলেন। বক্সের ঠিক বাইরে থেকে সে সুযোগে শট নিয়েছিল ভারতীয় মিডফিল্ডার লালিয়ান জালা, কিন্তু ঠিক সেই সময় বাংলাদেশের ত্রাতা হয়ে দাঁড়ান হামজা চৌধুরী। হেডের সাহায্যে সেটি ক্লিয়ার করেন হামজা। বাকিটা সময় আর নাটকীয় কোনো কিছু না হওয়ায় দীর্ঘ প্রতীক্ষার পর এবার ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।